সকালবেলায় ঘুম থেকে উঠেই একটা খুব বাজে জিনিস দেখতে পেলাম পাখিদের খাঁচায়। দেখলাম একটা পাখি সকলের মধ্যে মেঝেতে শুয়ে আছে এবং তার মেঝেতে শুয়ে থাকা দেখে আমার একটু অবাকই হলাম, কারণ এইভাবে পাখি তো কখনো মেঝেতে শুয়ে থাকে না। তো চলো দেখা যাক পাখিটা কাছাকাছি গিয়ে কী অবস্থায় শুয়ে আছে। প্রথমে যখন পাখিটাকে দেখলাম তখন ভেবেছিলাম পাখিটা হয়তো স্বাভাবিকভাবে কোনো খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। তারপর যখন পাখিটার খাঁচাটা খুললাম তখন দেখলাম পাখিটা কিন্তু আর নেই, অর্থাৎ এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এইভাবে পাখিটাকে কে মারলো আমি কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। তাই পাখিটাকে ভালো করে পর্যবেক্ষণের জন্য খাঁচা থেকে বের করে নিলাম। তারপর দেখলাম তার মাথায় অজস্র আঘাতের চিহ্ন এবং তার শরীরটা একেবারে ক্ষতবিক্ষত করেছে আঘাত করে করে। আমার মনে হয় এই পাখিটাকে কেউ ইচ্ছাকৃত মেরে ফেলেছে। তার জন্য কে দায়ী আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। তাই পাখিটাকে আমি ভালো করে পর্যবেক্ষণ করা শুরু করলাম। যখন পর্যবেক্ষণ করছি তখন দেখছি যে পাখিটার ঠোঁট কিন্তু রক্ত বেরিয়ে কালো হয়ে গেছে এবং পেটের যে অংশে তাদের ডিম থাকে সেই জায়গাটাও কিন্তু খুব ভালোভাবে ক্ষতবিক্ষত করেছে কামড়ে কামড়ে। এটা আবার ডিমগুলোও কিন্তু তার ঘর থেকে ফেলে দিয়েছে। এটা কার অভিসন্ধি আমি ঠিক বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম যে এই পাখিটা কি অন্য পাখির দ্বারা আহত হয়েছে, না কিভাবে এটা মারা গেল, আবার অন্য কিছুও হতে পারে। তো আপনারা যদি বুঝতে পারেন যে এটা কিসের জন্য এরকম হয়েছে এবং কে কে এই পাখিটাকে মারতে পারে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই পাখিটার কিভাবে মারা গেছে। এখন আর কিছু করার নাই, তাই পাখিটাকে নিয়ে আমি কবরস্থ করতে চলে এসেছি। প্রথমে মাটিটা খুঁড়ে নিলাম যাতে পাখিটাকে ভালো করে মাটির নিচে দফন করা যায়। আগে পাখিটাকে আমি এক জায়গায় শুয়ে রেখেছি, তারপর মাটিটাকে আস্তে আস্তে খুঁড়ে নিচ্ছি। আমার বাড়িতে যখনই এইভাবে পাখিগুলো মারা যায় তখনই কিন্তু আমি চেষ্টা করি পাখিটাকে মাটির মধ্যে পুঁতে রাখতে, কারণ পাখিরা যদি মারাও যায় তবুও যেন তার শেষ চিহ্নটুকু যেন এই বাড়িতেই থেকে যায়। তাই আমি এই পাখিটা মারা যাওয়ার পর কোনোভাবে ফেলে না দিয়ে পাখিটাকে আমি এইভাবে মাটি চাপা দিয়ে দিচ্ছি, যাতে পাখিটার শেষ স্মৃতিটুকু এই বাড়িতে রয়ে যায়। প্রথমে পাখিটাকে আস্তে করে সরিয়ে মাটিটা খুঁড়ে নিয়ে তারপর আস্তে আস্তে একটু একটু করে মাটি দিতে লাগলাম, যাতে সম্পূর্ণরূপে মাটি চাপা দিয়ে পাখিটাকে আমি কবরস্থ করতে পারি। আস্তে আস্তে সমস্ত মাটি তার শরীরে লেপে দিলাম। খুবই খারাপ লাগছিল এবং খুবই কষ্ট হচ্ছিল। সকাল সকাল এরকম সংবাদ পেয়ে এবং সংবাদটা দেখে আমার যে এত মন খারাপ হয়েছে আপনাদের কি বলবো, কিন্তু কিছু করার নেই। পাখির জীবন, মানুষের জীবন, যারই হোক, জীবন যদি একবার তার শেষ সীমানায় চলে আসে তাহলে কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব না। আর সকালের হাসি খুশি পাখি যে রাতের মধ্যে এইরকম অবস্থা হয়ে যাবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু কি করা যাবে, যার জীবন চলে গেছে তাকে তো আমি আর ফেরাতে পারবো না। তাই আপনারা সকলেই দোয়া করবেন যাতে পাখিটা যেখানেই যাক ভালো থাকে। পাখিটা মরার সময় যে কষ্টটুকু পেয়েছে সে যেন পরজন্মে গিয়ে আর এই রকম কষ্ট না পায়। ধন্যবাদ।